নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রাশিগত গোচরের পরিবর্তন। ন্যায় এবং কর্মফল দাতা শনিদেব আগামী 11ই ফেব্রুয়ারি 2024 থেকে 18ই মার্চ 2024 পর্যন্ত প্রায় 35 দিন অস্তাগত হচ্ছেন। আর শনিদেবের এই অস্তাগত পরিবর্তনে আপনার রাশির উপরে কি পরিবর্তন আসবে, কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ প্রভাব আসবে, সে বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে জেনে নেব শনিদেবের এই অস্তাগত বিষয়টি কি। জ্যোতিষশাস্ত্রে এই বিষয়টিকে বলা হচ্ছে যে রবিদেব যখন কোনো রাশিতে প্রবেশ করে এবং সেই রাশিতে যদি কোনো গ্রহ থাকে তাহলে অন্য গ্রহ রবিদেবের জ্যোতিতে অস্তমিত হয়। ঠিক সেইভাবেই আগামী 11ই ফেব্রুয়ারি রবিদেব এবং শনিদেব ডিগ্রিগতভাবে কাছাকাছি থাকার জন্য রবিদেবের প্রভাবে শনিদেবের প্রভাব অনেকটা অস্তাগত হচ্ছে। এই বিশেষ গ্রহগত অবস্থানের ফলে প্রত্যেকটি রাশির উপরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব আসবে। কারোর ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ প্রভাব আসতে পারে, কারোর ক্ষেত্রে এই রবি এবং শনির কাছাকাছি অবস্থানে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। আর আমরা সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। 2024 সালের প্রায় সম্পূর্ণ মাস জুড়ে অবস্থান করবে শনিদেব কুম্ভ রাশিতে। আর কুম্ভ রাশিতে শনিদেবের এই গোচরের পরিবর্তন এবং সেই সাথে অস্তাগত হওয়ার পরিবর্তনে কি ফল নিয়ে আসবে আসুন জেনে নেওয়া যাক। তবে তার আগে বলবো, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান। আগামী 11ই ফেব্রুয়ারি 2024 থেকে 18ই মার্চ 2024 প্রায় 35 দিন কুম্ভ রাশিতে শনিদেব অস্তাগত হচ্ছে। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী 35 দিন শনিদেবের অস্তাগত এই গোচরের পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে শনিদেব অস্তাগত হচ্ছে কর্মক্ষেত্রে অর্থাৎ দশম ভাবে। তাই দশম গৃহে শনিদেব অস্তাগত হয়ে তার তৃতীয় দৃষ্টি দ্বাদশ ভাবকে দিচ্ছে এবং সপ্তম দৃষ্টি চতুর্থ ভাবকে এবং দশম দৃষ্টি সপ্তম ভাবকে দিচ্ছে। তাই শনিদেবের এই দৃষ্টি এবং সেই সাথে দশম ভাবে অস্তাগত পরিবর্তন আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, ভাগ্য, শরীর স্বাস্থ্য, প্রেম, বিবাহের ক্ষেত্রে কি ধরনের শুভ অশুভ প্রভাব নিয়ে আসবে আমরা জেনে নেব এই ভিডিওতে। প্রথমত আপনাদের কর্মভাবে শনিদেবের এই অস্তাগত পরিবর্তন কর্ম সংক্রান্ত বিষয়ে কিছুটা ডিলেমি চলে আসবে। ক্যারিয়ার সংক্রান্ত পরিবর্তনের যোগ তৈরি হতে পারে এই সময়। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, কর্মের প্রতি লেগে থাকুন। এই সময় কিছুটা অলসতা আপনার মধ্যে আসবে আর যে কারণে আপনারা কর্মক্ষেত্রে পিছিয়ে পড়তে পারেন, তাই সে বিষয়ে খেয়াল রাখুন। আপনারা দশম গৃহ থেকে আপনার স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়, তাই নিজের মান সম্মানের প্রতি এই সময় খেয়াল রাখুন, নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখুন, সময় মতো প্রতিটি কাজ করার চেষ্টা করুন। আর তাহলে দেখবেন যে শনিদেবের এই অস্তাগত পরিবর্তন অর্থাৎ আগামী 35 দিনের পরবর্তী সময়ে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন। শনিদেব দশম ভাবে থেকে তার তৃতীয় দৃষ্টি দ্বাদশ ভাবকে দিচ্ছে। দ্বাদশ ভাব হলো খরচের গৃহ, দ্বাদশ ভাব হলো আধ্যাত্মিকতা, আইসোলেশন, দ্বাদশ ভাব হলো পরিবর্তন, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। তাই এই সমস্ত বিষয়ে কিছুটা সমস্যার কারণ হতে পারে। যারা এই সময়ে কর্ম সংক্রান্ত বিষয়ে বিদেশে যেতে চাইছেন তাদের ভিসা বা অফিসিয়ালি কিছু কাজকর্ম আটকে যেতে পারে। এই সময়ে বেশ কিছু ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে, ঘুমের কিছু সমস্যা তৈরি হতে পারে। এই সময় যত আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকবেন ততই আপনাদের জন্য ভালো হবে। তাই আগামী 35 দিন আপনাদের এই সমস্ত বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে। পরিবারের জন্য কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে আপনাদের, তাই খরচ বরজের প্রতি অবশ্যই লাগাম দিন। শনিদেব দশম ভাবে থেকে তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবে দেবে। চতুর্থ ভাব হলো মায়ের গৃহ, মায়ের শরীর স্বাস্থ্য এবং মায়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে এই সময় খেয়াল রাখুন। চতুর্থ ভাব হলো আপনার গৃহসুখ, তাই অকারণে কথাবার্তা বাড়িয়ে
সম্পর্ক নষ্ট করবেন না, কারণ চতুর্থ ভাবে শনিদেবের এই অস্তমিত দৃষ্টি কিছুটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অবনতি নিয়ে আসতে পারে। তাই সার্বিক মায়ের শরীর স্বাস্থ্য এবং সম্পর্কের বিষয়ে খেয়াল রাখুন এবং গৃহের অন্যান্য সদস্যদের সঙ্গে বুঝে শুনে কথা বলুন। এই সময় গাড়ি বা বাড়ি কেনার বিষয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকুন। কাগজপত্র সঠিকভাবে না দেখে নিলে প্রতারিত হতে পারেন। শনিদেবের দশম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবে থাকবে। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্য এবং সেই সাথে অংশীদারি ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। তাই এই সমস্ত বিষয়ে আপনাদের কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। কথাবার্তা ঠিক মতো না বলতে পারলে ব্যবসা সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি হতে পারে। পার্টনারশিপ ব্যবসাতে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, সেই সাথে পতি পত্নীর মধ্যে সম্পর্কের বিষয়ে সমস্যা তৈরি হতে পারে। এই সার্বিক দিক থেকে বলা যেতে পারে শনিদেব দশম ভাবে অস্তমিত হয়ে আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে, দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে অবশ্যই কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসবে, সে বিষয়ে সতর্ক হতে হবে। তাই আগামী 35 দিন আপনারা অবশ্যই সৎ থাকুন, পরিশ্রম করুন, কর্মের প্রতি লেগে থাকুন, আর তাহলে দেখবেন অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে আপনাদের। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। এই সময় কালো বস্তু দান করুন, বিশেষত কালো তিল, কালো কম্বল, চটি, জুতো এগুলো দান করতে পারেন। তাছাড়া কোনো লোহার পাত্রে সর্ষের তেল রেখে নিজের মুখচ্ছবি নিয়ে সেই সর্ষের তেল অবশ্যই গরিব মানুষকে দান করলে অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। এছাড়া অশ্বত্থ গাছের গোড়াতে জল দিন। শনিদেবের উদ্দেশ্যে অবশ্যই আপনারা ওম প্রাম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো বিষয় নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।